রাস্তাটা সোজা ওইদিকে যায়। তারপর কই যায়? তারপর সোজা গিয়ে ডানে একটা রাস্তা যায়, তারপরে আরেকটা রাস্তা যায় ঠিক কি বাবা? কি বাবা? এখানে সরে যাও। বাবা ওরা কি? বাবা কিছু না কিছু না মাত্র। তুলতুল কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তুলতুল ও আমি এসে গেছি। আমি এসে গেছি। আমাকে তো আটকে রাখতে পারিনি। আয় তুলতুল, শান্ত হ। এই তুলতুল আমাকে আটকে রাখতে পারিনি। তুলতুল কোথায় তুই? তুলতুল এই যে আমি চলে এসেছি, দেখো তোমার বাবাকে আটকে রাখতে পারিনি। তুলতুল এই তুলতুল, তুলতুল কোথায় তুমি? এই যে দেখো তোমার বাবা এখানে, এই যে দেখো আমাকে আটকে রাখতে পারিনি। তুলতুল তুলতুল আছে, তুমি একটু শান্ত হও। তুলতুল আমার কথা শুনো, তুলতুল আছে। না না না, তুলতুল জানে না। তুলতুল এই যে আমি এখানে, বাবা বাবা এই যে এখানে চলে এসেছি। আমি এসেছি, আমাকে ওরা আটকে রাখতে পারিনি। তুলতুল আছে, তুমি বসো, আমি তুলতুলকে এনে দিচ্ছি। এই তুলতুল কোথায়? তুলতুল তুলতুল বাবা বাবা তুলতুল লুকিয়ে দেখো না বাবা, আমার অনেক কষ্ট হয় বাবা। বাবা বাবা চলে আসো বাবা, এই যে আমাকে আটকে রাখতে পারেনি। কি তুমি কোথায়? তুলতুল এই তুলতুল 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 এই যে বাবা এখানে না, আমাকে ছেড়ে কখনো যেতে হয়? হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম আর তুমি সঙ্গে সঙ্গে লুকিয়ে গেলে না? বাবা কষ্ট পায় না? বাবার কষ্ট হয় না? আর এমন দুষ্টুমি করবে না, একদম না। বাবা অনেক কষ্ট হবে। চলো আমরা ওই কবিতাটা বলি। ছড়াটা তোর পছন্দ। তুলতুল তুলতুল রঙিন শাড়ি, কাচের চুড়ি, মাথায় তাজ, নাকে নোলক, কানে দিলাম দুল 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 দুল। তুলতুল 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 তুলতুল। কি বললাম আমি? কি বললাম বলে? বলবো? চল আমরা একসঙ্গে বলি। তুলতুল 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 রঙিন শাড়ি, রঙিন শাড়ি, কাচের চুড়ি, কাচের চুড়ি, মাথায় তাজ, মাথায় তাজ, নাকে নুলুক, নোলক, কানে দিলাম দুলদুল, দুলদুল। তুলতুল 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 কে? ও মা এখন তোমাকে খেতে বলবে, কিন্তু তুলতুল মায়ের হাতে খাবে না, তুলতুল বাবার হাতেই খাবে। তাই না তুলতুল? চলো আমরা এখন খাবো। চলো 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 চলো, আস্তে আস্তে আস্তে, কথা বলবে আস্তে আস্তে। আসো 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 আসো, দেখি চলো চলো, আসো 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 আসো। একটা মিনিট, আমি জানি বলবো। আচ্ছা আমার আসো এখানে বসো, পাটা আস্তে নিচে নামিয়ে দাও। এখন বাবা বাবা তোমাকে তোমাকে ব্রেড, জ্যাম 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 শুধু ব্রেড উইথ বানানা খাওয়াবে।
এই দুষ্টামি করছো কেন? খাও। দেখো তুমি না খেলে কিন্তু বাবাও খাবে না। খাও। আমার কথা শুনবে একটু? বলো। তুমি তুলতুলকে আমার কাছে দাও। না না, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা, যা খাবো আমরা দুজন একসঙ্গে খাবো। তুমি খেলে আমি খাবো, আমি খেলে তুমি খাবে, তুমি না খেলে আমি খাবো না, আমি না খেলে তুমি খাবে না। নাও খাও খাও খাও, মুখ খুলো। শোনো না, তুলতুল আমাকে আজকে কি বলেছে জানো? তুলতুল বলেছে ও এখন ওর মায়ের সাথে ব্রেকফাস্ট করবে, তাই না মা? দাও ওকে আমার না না না, ও কখনো না, ও তোমার সাথে খাবে না। আমার সাথে খাবে, ও আমাকে বলেছে আমরা মা মেয়ে এখন একসাথে খাবো রুমে গিয়ে, প্লিজ। কিন্তু ও তো আমার সঙ্গে খাবে। হ্যাঁ ও তোমার সাথে খাবে। ও কখন খাবে জানো? আজকে লাঞ্চে আমরা একসাথে খাবো, তুলতুল ওর বাবার সাথে একসাথে লাঞ্চ করবে, তাই না মা? দেখেছো কি বললো? আচ্ছা মা চলো তো আমরা এক কাজ করি, আমরা বাবাকে ব্রেকফাস্ট করিয়ে দিই, ঠিক আছে? চলো আমরা বাবাকে খাইয়ে দিই একসাথে। তুলতুল এখন আমরা কি করব? এখন আমরা বাবাকে খাওয়াবো। বাবার হাতের এই ব্রেডটা আসো তো তুলতুল, আমরা খাইয়ে দিই বাবাকে, বাবা বলেছে খাবে না। রাখে। হ্যাঁ আসছি আসছি। কি আশ্চর্য, তোমাকে এত ডাকছি শুনতে পাচ্ছ না তুমি? সরি, বলো। আচ্ছা শোনো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো, আমি তাড়াতাড়ি অফিসে যাই। তুমি ইয়েকে করো, তুলতুলকে তাড়াতাড়ি করে রেডি করে দাও। ওকে আমি স্কুলে ড্রপ করে দিয়ে তারপর বড় আপার বাসায় যাবো। আচ্ছা শোনো না, বড় আপার বাসায় যেতে যেতে আবার কতক্ষণ কি লাগে, তুমি একটু তুলতুলকে নিয়ে এসো তো স্কুল থেকে, ও আবার না হলে ঝামেলায় পড়ে যাবে না? একটা কাজ করি, তুমি অফিসে চলে যাও, আমি তুলতুলকে স্কুলে নামিয়ে দেবো, আবার স্কুল শেষে উঠিয়ে আনবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি তাড়াতাড়ি যাই। আমার তো তাহলে অফিস। শোনো, হ্যাঁ তুমি না আমাকে কালকে বলছিলে যে তোমার খুব বাইরে যেতে ইচ্ছে করছে, খোলা হাওয়ায় যেতে ইচ্ছে করছে? এক কাজ করো, অফিসে যে কাজ নেই, তুমি মুন্নাকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে এসো, ভালো লাগবে। খোলা হাওয়া একটু ঘোরাফেরা করলে শরীরটা ভালো লাগবে, মনটা ভালো লাগবে, ঠিক আছে? আমি মুন্নাকে বলে দিই। না না না, দাঁড়াও, দাঁড়াও। না দরকার, আমি যাচ্ছি। মামুনি শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার ক্লাস শেষ না হচ্ছে, ছুটির ঘন্টা না পড়ছে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবে ক্লাসরুম থেকে বেরোবে না, ঠিক আছে? এবং যখন বেরোবে তখন মা এসে তোমাকে নিয়ে যাবে, তার আগ পর্যন্ত তুমি চাইলে তোমার বন্ধুদের সাথে কথা বলতে পারো, কিন্তু এদিক ওদিক কোথাও যাবে না, গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, গেটের বাইরে আসবে না। ঠিক আছে, প্রমিস? প্রমিস। ফাইন, এই জন্য তোমার জন্য চকলেট, কিন্তু এই কটা চকলেটই খাবে, এছাড়া অন্য কোনো চকলেট খাবে না, কারো কাছ থেকে নিয়ে খাবে না। ঠিক আছে। এই বারাকো 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 বারাকো। এই 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 মামুনি, মামুনি এবার যা। এই টাটা টাটা। এই শোনো,
যতক্ষণ পর্যন্ত ক্লাস চলছে ভিতরে থাকবে, ক্লাস শেষ হবে এই গেটের ওখানেই থাকবে, আমি কিংবা তোমার মা তোমাকে নিতে আসবো, ঠিক আছে? কিন্তু কি যেন না, ঠিক আছে, আমি না তুলতুলের এখানে একটা জায়গা, কোন জায়গাটা যেন না না, পছন্দ ছিল। তুলতুল তো বাসায়, আপনি চলেন এদিকে চলেন। না 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 না, আই তুলতুল বাসায় মানে? তুলতুল এখানেই আছে, ওর এখানে একটা জায়গা। আই তুলতুল! না না, আছে তো, তুলতুল আছে। আরে না না, এখানে একটা কোথায় আহা, পুকুর আছে, একটা পুকুর। ওই পুকুরটাতে ও অনেক পছন্দ করতো, ও আমার সাথে ভাই শোনেন, আপনি বুঝতেছেন না। তুলতুল এখানে- তুলতুল এই, আছে, আপনি তুলতুল। চলেন। তুলতুল চলেন তো ভাই, আপনি তুলতুল। এরকম করেন না ভাই। কি এই, হইছে তুলতুল। ভাই আপনার? তুলতুল এখানে আছে, এখানে আছে, চলেন আপনি এখানে আছে তুলতুল। এই বারবার করে ধরতেছো কিসের জন্য? ভাই, তুলতুলকে চলেন। বলছি এখানে আছে। এই তুলতুল, মা মা ভাই বাসায় মা। চলেন ভাই। এই ভাই বাসায় চলেন ভাই, মা চলেন মা ভাই। আমার এই তুলতুলকে কিন্তু নিয়ে যাবে, তারপর আবার আমি ওকে ভাই। খুঁজে পাবো না, দেখছো? এটা না এমন করতে হয় না ভাই। ভাই বললাম এই যে বাবা এখানে তুলতুল তুলতুল এই তুলতুল তুলতুল মা ভালো লাগছে না। মা বুঝছি মা। তুমি বাবাকে ডাকো, আমার ভালো লাগছে না। অফিসে গেছে যে মা, কি করে আমার ডাকবো? ব্যথা হচ্ছে, কই ব্যথা হচ্ছে মা? এখানে অনেক ব্যথা হচ্ছে। ব্যথা হচ্ছে মা, ঠিক হয়ে যাবে। তুমি বাবাকে ডাকো, ও মা, বাবা না মাত্র অফিসে গেছে, আমি কি বলবো বাবাকে? বাবাকে ডাকো, আমার ভালো লাগছে না। ঠিক, দাঁড়াও বাবাকে ফোন দিচ্ছি মা। হ্যালো, হ্যালো, তুমি কই? এই যে অফিসের নিচে, এখনই ঢুকবো অফিসে। অফিসে ঢোকার দরকার নেই, তুমি একটু তাড়াতাড়ি বাসায় চলে আসো না। কেন, কি হয়েছে? না মানে তুলতুল সকাল থেকে কেমন যেন করছে, ওর গায়ের টেম্পারেচার হঠাৎ করে বেড়ে গেছে, ও খালি বাবা বাবা করছে আর বলে যে খুব পেটে খুব ব্যথা হচ্ছে। আমি না বুঝতে পারছি না, ওকে মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু বলতে হবে না, আমি আসছি, এখন আসছি। হ্যাঁ বাই। মা বাবাকে বলেছে বাবা এরকম করে না, হ্যাঁ এরকম করে না। ভালো লাগছে। এই তুলতুল, মা, ও মা, আরে এই তুলতুল, এই মা, কথা বল মা, এমা, মা, এমা, মুন্না, মুন্না, এই মুন্না, মুন্না, এই কই তুই? কেন আমি বলছি কি বলতে পারি বলতে ধরে বাবা ও বাবা বাবা এই দেখো
হ্যাঁ বল। হ্যাঁ ভাইয়া, আপনি কোথায়? আমি এই তো ব্রিজে, আমি ব্রিজ ক্রস করে রিক্সা নিব। আচ্ছা ওই তাড়াতাড়ি চলে আসেন, আমরা তুলতুলকে নিয়ে এখনই হসপিটালে যাচ্ছি। আর না ওয়েট কর, আমি আসছি এখনই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো। ওকে, হ্যাঁ বাই। কতক্ষণ কথা বলছে না, ও তো প্রায় কতক্ষণ ধরে এরকম সেন্সলেস হয়ে আছে, আমার সাথে কোনো রেসপন্স করে না। ও এরকমই হয়ে আছে, কি হলো আমি বুঝতে পারলাম না। কতক্ষণ এই অবস্থা? প্রায় এক দেড় ঘন্টা ধরে না রে। হ্যাঁ এক ঘন্টা হয়েছে। শরীর স্পঞ্জ করছিলাম, হঠাৎ করে দেখি কি যেন কি হয়ে গেল, ওর কথা বলে না আমার সাথে। ডক্টর একটু প্লিজ বলবেন কাইন্ডলি আসলে কি মানে হঠাৎ করে কেন এরকম হলো? সবই ঠিক আছে, সবই নর্মাল। বোঝা যাচ্ছে কিছু? প্রবলেমটা না, তেমন কোনো প্রবলেম নাই। এখন ঠিক হয়ে যাবে, একটু রেস্ট টেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর আমি দেখে দিচ্ছি। আর তো আপনি কথা বলে না কেন, ওর সেন্সারের কথা চেষ্টা বলবে, করেন আপনি আপনি। একটু ধৈর্য ধরেন। হ্যাঁ শান্ত হন, কথা বলবে। আর আপনি একটু কাইন্ডলি আমার সাথে না না, আপনি এখানেই বলেন কি বলবেন। না তুমি যান। আসেন। না না আপনি জি আসেন। ডাক্তার তাহলে করেন কি বলবে তুমি? আচ্ছা তোমরা কেন? টেনশন নিন। মা মা তুমি এখানে বসো, তুমি এখানে বসো। মা হ্যাঁ এখানে থাকা আমি ঠিক আছে কথা বলে আসছি। ওকে ভাইয়া। আমার মেয়েকে এরকম শুই ফুটাই দিয়ে রাখবে। কিচ্ছু হবে না আপু, তুমি চিন্তা করো না, তুমি আল্লাহরে ডাকো। ও মা একটু তাকা না, দেখ বাবা আসছে, বাবার সাথে কথা বলবি না। ও মা, আল্লাহ কি হলো এরা আমার? তোর ভাই কই গেল, কি করে? আমি দেখতেছি আপু, দাঁড়াও। সমস্যা নেই। শোনো কি বলছে ডাক্তার? ইয়ে ডাক্তার 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 তো বললো ওর একটা নাকি অপারেশন করতে হবে। তো আমার মেয়ের কেন অপারেশন করবো? রোজ দিতে পারেন আমার মেয়ের কি হয়েছে, এরকম অপারেশন কেন করবো? তোর কি বলে এখনো ডায়াগনোসিস করে কিছু আমরা বুঝি না, আমরা কিছুই জানি না। ভাইয়া কি হচ্ছে বলো না, সত্য করে বলো। একটু ধর শোন, এখন অনেক ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কাইন্ডো না। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুই ওর একটু ধর, ওর তুমি ওর পাশে মারে ওর পাশে থাক, তুই কোন দিকে যাবি না। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আমি 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 গেলাম। প্লিজ ফোনটা ধরেন স্যার, প্লিজ। আসসালামাইকুম স্যার। স্যার আমি সরি, আমি আজকে অফিসে আসতে পারিনি স্যার। আমি আপনাকে এটা জানানোর জন্য ফোন করেছিলাম স্যার। স্যার রাশেদ বলছিলাম স্যার। জি জি স্যার, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমি হসপিটালে নিয়ে এসেছি, তো ওর একটা অপারেশন করতে হবে স্যার, এবং এটার জন্য প্রায় 1 লাখ টাকার মতো দরকার স্যার। আজকে অপারেশনটা করতে হবে, ভেরি আর্জেন্ট স্যার। সামহাও কি আমাকে স্যার 1 লাখ টাকা লোন দেওয়া যায় স্যার? আমি আপনাকে স্যার টাইম টু টাইম, আমি হয়তো উইদিন 7 ডেজ স্যার আপনাকে আমি পে করে ফেলবো স্যার। স্যার প্লিজ স্যার, স্যার একটু আমার দিকটা বোঝার চেষ্টা করুন স্যার। আমার মেয়েটা খুবই অসুস্থ স্যার, আজকে খুবই আর্জেন্ট স্যার। আমি বুঝতে পারছি স্যার, সামহাও কি কোনোভাবে অফিসের থেকে কিংবা কারো থেকে স্যার আপনি যদি স্যার একটু আমার কথাটা শুনে, আমার ব্যাপারটা একটু। হ্যালো 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 স্যার।
আরে রাশেদ ভাই, আপনি আসেন আসেন বসেন। না স্যার বলবো না, আমি খুব জরুরি একটা কাজ এসেছি আপনার কাছে। কি কাজে? সাথে আসলে আমার বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে হসপিটালে, ওকে আজকের মধ্যে একটা অপারেশন করাতে হবে। আমার লাখখানেক টাকার খুব প্রয়োজন। এই মুহূর্তে এত টাকা আমার সাথে নিয়ে আমি ভাবছিলাম যে আপনার কাছে এসে আপনি যদি আমাকে একটু হেল্প করতে পারতেন। রাশেদ ভাই, আপনি তো আমার অবস্থা ভালো করেই জানেন। তাছাড়া এতগুলো টাকাই বা আমি কোথায় পাবো? তবে যদি আমার কাছে থাকতো আমি অবশ্যই আপনাকে দিতাম। না ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু সামহাও যদি ধরেন আপনার পরিচিত যারা আছে তাদের কারো কাছ থেকে যদি কিছু করে অ্যারেঞ্জ করে আপনি আমাকে দিতে পারতেন, আমার জন্য সুবিধা। তো আমি আই প্রমিস আমি আপনাকে একদম অন টাইম টাকাটা ব্যাক করবো। আপনি প্লিজ কিছু অন্যভাবে নিয়ে না। রাশেদ ভাই, ভাইয়া আমাকে যদি সম্ভব হতো আমি অবশ্যই আপনার জন্য করতাম। তাছাড়া এতগুলো টাকা বুঝতেই পারছেন। তবে যদি কোথাও থেকে অ্যারেঞ্জ করা সম্ভব হয় আমি আপনাকে কল দিয়ে জানাবো, কিছু মনে করবেন না। হ্যালো। তোমার কতক্ষণ লাগবে তোমার আসতে? তুমি বুঝতেছো না কেন এখানে আমার মেয়েটা এরকম পড়ে আছে? তোমার না আমি এখনো টাকা ম্যানেজ করতে পারিনি, আমি দেখি কি হয়। টাকা এখনো ম্যানেজ করতে পারো নাই? ডোন্ট ওয়ারি, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা তুমি এক কাজ করো, আমার কথা শোনো। তুমি তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ওই আমাদের রুমের মধ্যে দেখবে ড্রয়ারের মধ্যে আলমারির মধ্যে আমার গয়নাগুলো আছে, ওগুলো তুমি বের করো। ওগুলো নিয়ে তুমি বেঁচে হলেও টাকা নিয়ে এসো। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আলমারিতে ওয়ার্ড্রোবের ভেতর আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই যাচ্ছি। হ্যাঁ ইয়ে ভাইয়া, এই যে এটা একটু মেপে দেখেন এখানে কত কত কি আছে, এটা বিক্রি করবো। আপনার কি ক্যাশ মেমো আছে?
না ভাই ক্যাশ মেমো আমি আনতে ভুলে গেছি ভাই, একটু তাড়াতাড়ি দেন, একদম অরিজিনাল কল ভাই। ক্যাশ মেমো ছাড়া তো আসলে মানে হয় না আসলে বিক্রি, এগুলো ঝামেলা আছে ভাইয়া। আচ্ছা আমার হয়তো বাসায় আছে ভাই, আপনি আপাতত, আমার খুব দরকার টাকার আছে। ঠিক আছে, আমরা একটু দেখি জিনিসটা আসলে আসল কি নকল দেখি, আমরা একটু দেখি। কতটুকু আছে ভাইয়া? ভাইয়া আমাকে এখান থেকে ধরেন, আপনি একটু হিসাব করে দেখেন কত টাকা দিতে পারবেন আমাকে। একটু হ্যাঁ, আমি জিনিসগুলো দেখি আসল না নকল। আপনি একটু হিসাব করে দেখেন না কত দিতে পারবেন প্লিজ। আপনি একটু হিসাব করে দেখেন, আপনি ক্যালকুলেটরটা আনেন। আসসালামু আলাইকুম স্যার, জুয়েলারির দোকান থেকে বলতেছিলাম স্যার। জি স্যার, ওই আপনি যেভাবে বলছেন না, সব মিলে গেছে স্যার, সব মিলে গেছে স্যার। জি স্যার, আমি আটকে রাখছি স্যার। জি জি, আসসালামু আলাইকুম স্যার। যা আপনি আসেন, জি আসসালামু আলাইকুম। কত আসে আপনি বলেন না ভাই। আপনি ভাই 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 আমার তারা আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা ভাই বলতে স্যার, জিনিসটা দেখি একটু ভালো করে দেখি আমরা। কত আছে ভাই, প্লিজ তাড়াতাড়ি বলেন ভাই। একটু আগে দেখবেন ভাই, দুইবার ওয়েটটা মাপলাম, কতবার ওয়েট মাপবেন ভাই? যা আছে ওখান থেকে আপনি আমাকে বলেন, আপনি কত বলবেন, অতটুকু দিলেই হবে স্যার। ভাই একটু তাড়াতাড়ি করতে পারছেন আপনি, একটু দেখেন, এটা খাঁটি শোনা ভাই, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি বের করেন। ভাই ভাই আমার সময় না। পুলিশ কমিশনার বইয়ের স্বর্ণ ছিনতাই না, দেখাচ্ছি মজা। না না না, কি বলছেন? এটা আমার ওয়াইফের ভাই, আমার বাবার আমার কথাটা ভাই, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন ভাই, এটা কোনটা কি? আপনি বোঝার চেষ্টা করুন। ভাই প্লিজ, এটা আমার ওয়াইফের ভাই, আমার বাচ্চা আমার কথা বলে আপনারা বোঝার চেষ্টা করুন। ভাই আপনি আমার কথা শুনুন। ভাইয়া ভাইয়া একটু আমার কথাটা শুনেন ভাইয়া, প্লিজ আপনারা আমার কথাটা একটু শুনেন ভাইয়া। দেখেন আমার বাচ্চাটা অসুস্থ হাসপাতালে ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভাইয়া এই যে ভাইয়া, ওর অপারেশন ভাইয়া, ও হাসপাতালে, আমার 1 লাখ টাকা লাগবে ভাইয়া। আপনি একটা জিনিস বুঝতে পারছেন, আমি এখানে আমার বাচ্চাটা মরে যাবে ভাইয়া। এই যে ভাইয়া আপনি আমার কথা, আমি যে আপনাকে বলছি আপনি কি শুনতে পাচ্ছেন ভাইয়া? আমার কথাটা একটু শুনবেন কি? আমি ওই গয়নাগুলো আমি আপনারা যেটা ভাবছেন সেটা ঠিক না রে ভাই। এখানে কেউ আছে নাকি? একটু কেউ শোনেন না আপনি? হচ্ছে কেন জায়গা নাকি ভাই আমার কথাটা শুনুন ভাই প্লিজ। ওই আপনি আমার কথাটা শুনুন। এই ভাই এই যে আমি 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 কোনো কিছু চিন্তাই করি নাই ভাই। ওই গয়নাটা আমার ওয়াইফের গয়না, ওটা আমি বিক্রি করতে যাচ্ছিলাম, আমার বাচ্চার জন্য 1 লাখ টাকা লাগবে ভাই। আরে কেউ কি আছে প্লিজ? আরে এখানে কেউ যদি সিরিয়াস থাকে আসেন না প্লিজ, একটু শোনেন। এই কি হয়েছে আপনার? ভাই ভাই আমি চুপ করছি ভাই, আপনি আমার কথাটা একটু শুনুন ভাই। আমার বাচ্চাটা হাসপাতালে ভাই, 1 লাখ টাকার জন্য আমি আমার ওয়াইফের গয়না নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম। ট্রাস্ট মি ভাইয়া, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমার বাচ্চাটা মারা যাবে ভাইয়া, আজকে অপারেশন করতে হবে ভাই। প্লিজ আপনি একটু ছাড়ার ব্যবস্থা করেন। দেখি কি করতে পারি, হই হুল্লোড় করেন না। ভাই প্লিজ আপনি একটু তাড়াতাড়ি করেন ভাইয়া। ভাই আপনারা এখনই খবর দেন ভাইয়া প্লিজ, সময় নাই, সময় চলে যাচ্ছে ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ম্যাডাম, সাব ইন্সপেক্টর খালিদ বলছিলাম ধানমন্ডি থানা থেকে। ম্যাডাম আপনার ছিনতাইকৃত স্বর্ণগুলো আমাদের থানা কর্তৃক উদ্ধার হয়েছে এবং আসামিও গ্রেপ্তার হয়েছে। আপনি কষ্ট করে আপনার স্বর্ণগুলো আপনি থানা থেকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম প্লিজ আসসালাম। বসেন। হ্যাঁ কি ব্যাপার?
আপা আপনার ছিনতাই যাওয়া স্বর্ণগুলো আমরা থানা পুলিশ উদ্ধার করেছে এবং আসামিও গ্রেপ্তার হয়েছে। সেন্টি ওনাকে নিয়ে আসেন। হ্যাঁ আমার বাচ্চাটা হাসপাতালে। না একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া, আমার অবস্থাটা ভালো না ভাইয়া। আমার ভাইয়া এই দেখেন। হ্যাঁ উনি ছিল। আপা আপনি আপনি আমাকে একটু দেখেন, আমি ছিলাম, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি কি আপনার কাছ থেকে কিছু দিয়েছি? আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার বাচ্চাটা অসুস্থ, আমার ওয়াইফের গয়না নিয়ে আমি বিক্রি করতে যাচ্ছিলাম, ওই সময় আপনাকে আমি দেখেছি, আমি যে চিন্তা হচ্ছে, কিন্তু আমার কিছু করার ছিল না, আমার মাথায় শুধুমাত্র আমার বাচ্চাটা টেনশন, আর কিছু না। আপা আপা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপা আমার অবস্থা খুবই খারাপ, আমার বাচ্চাটা হসপিটালে কি হবে আমি কিছু জানি না। আচ্ছা আপনার যদি বিশেষ ভাই, আপনি প্লিজ ওনাকে গহনাগুলো তো দেখেন, উনি তো দেখলে বুঝবে যে এই গহনাগুলো ওনার কি, আপনি প্লিজ একটু বের করে দেখেন। দেখাচ্ছি। আপা দেখেন এগুলো আপনার কিনা। আপনি দেখেন, আপনি দেখে বলেন এগুলো কি আপনার গহনা? আপা না ভাই এটা আমার না। আমার ঠিক আছে, কিন্তু বিশেষ করে না, আমার কিছু করার ছিল না, আমার মাথায় বাচ্চাটা আমার এখনো হসপিটালে কি হবে না আমি কিছু জানি না। আমার 1 লাখ টাকা দরকার, এই যে গহনাগুলো বিক্রি করে আমি টাকা কালেক্ট করে নিয়ে এখন হসপিটালে যেতে হবে। ভাই ভাই আমাকে মাফ করবেন, প্লিজ ভাই ওনাকে ছেড়ে দিন, এই গয়না আমার না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেন্টি ওনাকে নিয়ে যান। থ্যাংক ইউ। আমি কি এটা নিতে? না না থ্যাংক ইউ, এটা পরে কথা বলবো এই বিষয়ে। একটু পরে আসেন, একটু পরে আসেন। থ্যাংক ইউ। ও মা আমার দিকে তাকা কথা বল তুলতুল। ও আমার মা কি হলো, আমি কই যাবো রে জানা। ভাইয়া কি আমার তুলতুল আর দিবি না, আর দিবি না তুই আমার তুলতুল, আর দিবি না তুই আমার তুলতুলকে তুই করবি না, তুই আমার তুলতুলকে তুমি এত টাকা আনতে দেরি করলি কেন? তুই আমার টাকা আনতে দেরি করলি কেন? আমার তুলতুল, আমার তুলতুল মরে গেল, আমার তুলতুল মরে গেল, তোর জন্য আমার তুলতুল মরে গেল, আমার তুলতুল তোর জন্য মরে গেল, আমার তুলতুলকে তুই মেরে ফেললি কেন? আমার টাকা আমার তুলতুল আইনা দাও, আমি জানি না আমার তুলতুল আইনা দাও, আমার তুলতুল আইনা দাও। আপু, আপু কি হলো তোমার? ডাক্তার, এখানে কি কোনো ডাক্তার আছে? ডাক্তার, আপু, আপু কি হয়েছে তোমার? আপু, এই আপু কথা বলো। মুন্না বল। আপু, আপু ভাইয়ারা তো খুঁজে পাচ্ছি না। উনি তো আমার মায়ের
মারধর করে কই জানি চলে গেল আপু। কি করিস মুন্না যে একটা মানুষকে দেখে শুনে রাখতে পারিস না? আপু কি করবো, আমার তো এমন মারা মারছে আমি পালায় চলে আসছি আপু। তোর এখন কোথায়? আপু আমি পার্কে। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসছি। বসেন এখানে বসেন। জায়গাটা অনেক বাবা থ্যাংক ইউ, এই জায়গাটা অনেক সুন্দর। অনেক সুন্দর। হ্যাঁ অনেক থ্যাংক ইউ বাবা। ওরে বাপরে, পছন্দ হয়েছে আপনার? অনেক। সামনে পুকুরটা দেখেন, বাবা ওখানে কি মাছ আছে? অনেক বড় বড় মাছ আছে। খবরদার আবার যাবার ইচ্ছে করছো নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। ইউ মোস্ট ওয়েলকাম। এখন এখানে নিয়ে এসেছি এজন্য তোমাকে আমার সেই কবিতাটা শোনাতে হবে। কোন কবিতাটা? তুল 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 তুল। আপু তুমি আসছো? ভাইয়া তো খুঁজে পেতেছি না আপু। আপু আমি এদিকে দেখছি, চলো আমরা এদিকে দেখি। আই তুলতুল, তুলতুল বাবার সাথে কিন্তু এরকম করে না। বাবা কষ্ট পায় না? দেখো তোমার জন্য আমি কোথায় এসে বসে আছি, তোমার প্রিয় জায়গাতে। তুমি এখনো কেন লুকিয়ে আছো? আই তুলতুল, আই তুলতুল। তুমি দেখো এখন কিন্তু বাবা রাগ করবো। বাবা তুমি বুঝতে পারছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য এখানে বসে আছি? তুলতুল বের হয়ে আসো। যাও, আমি যাবো না। আই তুলতুল, তুলতুল দেখো তোমার জন্য কিন্তু আমি অফিসে পর্যন্ত যাচ্ছি না ঠিক মতো। তুমি আসো না তুলতুল। তুলতুল তুমি আমার কথা শুনছো না কেন? আসছো তুমি? তুমি জানো না যে আমি তুলতুলের জন্য এখন ঠিক মতো অফিসে যাই না? আমি ওকে নিয়ে প্রতিদিনই জায়গায় আসতে, ওই জায়গাটা ওর খুব পছন্দ না। বলো বলো, ঠিক আছে ওর পছন্দের জায়গায় ওকে নিয়ে আসি, কিন্তু তুলতুল আবার খুঁজে পাচ্ছি না। আমাদের কাজ তুলতুল আছে আমার সাথে। তুলতুল কত দুষ্ট। তোর বাবাকে কষ্ট দিতে অনেক ভালো লাগে না? বাবা কষ্ট পায় না? বাবার কষ্ট হয় না? আর কখনো এরকম করবে না, কখনো না। হ্যাঁ তুলতুল বাবাকে সরি বলো, বলো সরি। খুশি? বাবাকে কবিতাটা শোনাও তোমার। বাবা কাঁদছে তোমার জন্য, বাবাকে এখন একটা কবিতা শোনাও তুমি। রঙিন শাড়ি, কাচের চুড়ি, মাথায় তাজ, নাকে ডোলো, কানে দিলাম দুল 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 দুল।